আম্মাজান খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম, ওনাকে স্বয়ং আল্লাহ পাক সালাম দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে তিনি সেই মহিলা যিনাকে আল্লাহ পাক স্বয়ং সালাম জানিয়েছেন। প্রিয় রসুল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হেরা গুহাতে আল্লাহ পাক ওনার ধ্যানে মগ্ন থাকতেন, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম তিনি খাবার নিয়ে যেতেন ওখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রকাশের আগে ওইখানে তিনি ধ্যানে থাকতেন। 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এমনকি 40 দিন পর্যন্ত থেকেছেন। আর সে সময়তে কোনো গাড়ি বা বাহন ছিল না। আম্মাজান খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম তিনি সেই পাহাড়ে খাবার নিয়ে গেছেন 5-6 মাইল পায়ে হেঁটে নিজে, এবং ওই পাহাড়ে উঠেছেন। সে সময় ওনার বয়স ছিল প্রায় 50-এর উপরে। তারপরেও তিনি পায়ে হেঁটে খাবার নিয়ে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহব্বতে, দ্বীন ইসলাম ওনার মহব্বতে। এজন্য আল্লাহ পাক তিনি খুশি হয়ে হযরত জিবরিল আলাইহিস ওনার মাধ্যম দিয়ে সালাম পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মাজান খাদিজাতুল কুবরা আলাইহিস ওনাকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের মণিমুক্তা খচিত একখানা বালাখানা, সেখানে নেই কোনো হট্টগোল, নেই সেখানে নেই কোনো কষ্ট। কেননা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম তিনি দ্বীন ইসলাম ওনার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন, শুধু নবীজির মহব্বতে, দ্বীন ইসলাম ওনার মহব্বতে। কাজে আম্মাজান খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম ওনাকে মহব্বত করা, তিনি তো মুমিনদের মা, ওনাকে মহব্বত করা, ওনার বিষয়ে জানা, ওনার সম্মান মর্যাদা বর্ণনা করা সকলেরই দায়িত্ব কর্তব্য। আমিন।